আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? একজন ফুটবল ফ্যান হিসেবে আপনাদেরকে একটা দায়িত্ব দেই। এই বছর ব্যালন ডি'র কে ডিজার্ভ করে? আর টপ 5 কারা ডিজার্ভ করে? সর্বপ্রথম আপনারা এটা কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে এই দায়িত্ব কেন দিতেছি? এই দায়িত্ব দেওয়ার কারণ হইতেছে রিসেন্টলি স্কোর 90 একটা লিস্ট প্রকাশ করছে। যেখানে ১ নম্বরে লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল ১ নম্বরে কিভাবে? আমি জানি না। যদি আপনাদের জানা থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এই লিস্টের টপ 5 এ ভিটিনা নাই। ভিটিনা কই? এখানে রাফিনা কই? ভিতিনা নাই কেন? ভাই রদ্রি মিডফিল্ডার হিসেবে গত বছর ব্যালন ড'র জিতছে। এখন ভিটিনা এই সিজন যেমন পারফরমেন্স করছে অবশ্যই সে ডিজার্ভ করে। এমন না যে সে টপ 5 ডিজার্ভ করে না। অবশ্যই পারফরমেন্সের হিসেবে সে ডিজার্ভ করে। এরপর রাফিনা কি দোষ করছে? ভাই ইউরোপের টপ কন্ট্রিবিউশন রাফিনার। সে টপ 5 এ নাই। এখন আপনারা আমাকে বলেন ব্যালন ড'র কিসের ভিত্তিতে দেওয়া হয়? আর এই ব্যালন ড'র সিস্টেম কারা মেনটেন করে? আমার যেটা মনে হইতেছে এরা নিজস্ব মতামত যাকে ভাল লাগে তাকে দিয়ে দেয়। আপনারা আমাকে এমন একটা ব্যালন ড'র সিজন দেখান যে সিজনে কন্ট্রোভার্সি হয় নাই। প্রত্যেকটা ব্যালন ড'র সিজনে কন্ট্রোভার্সি হয়েছে, আর এই বছরও হবে। আপনারা এটা লিখে রাখেন। অ্যাকচুয়ালি এই বছর ব্যালন ড'র কে ডিজার্ভ করে? ডেম্বেলে? রাফিনা? অবশ্যই না, লামিন ইয়ামাল। বাট লামিন ইয়ামাল কিভাবে ডিজার্ভ করে এটা আপনারা আমাকে জানাবেন, কারণ আমার এমন কিছু জানা নাই যেটা দেখলে আমি বলতে পারবো লামিন ইয়ামাল এই সিজন ব্যালন ড'র ডিজার্ভ করে। অ্যাকচুয়ালি ব্যালন ড'র কিসের ভিত্তিতে দেওয়া হয়? এর ক্রাইটেরিয়াগুলো কি? আমি আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেই। ব্যালন ডি'রের ক্রাইটেরিয়া: ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, টিম পারফরমেন্স, দেন টিম অ্যাচিভমেন্ট, এর সাথে ফেয়ার প্লে। এখন এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনারা আমাকে একটু বলতে দিন 2024-25 সিজনে রাফিনার ইউরোপের টপ কন্ট্রিবিউশন ৩৯ গোল, ২৩ অ্যাসিস্ট। এরপর লা লিগা, সুপার কোপা, দেন কোপা ডেল রে, ৩টা ট্রফি। এইখানে লামিন ইয়ামালেরও সেম ৩টা ট্রফি, সুপার কোপা, কোপা ডেল রে, দেন লা লিগা। এর সাথে 21 গোল, 26 অ্যাসিস্ট। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে এদিক সেদিক হইতে পারে। এই যে টিম পারফরমেন্স, টিম অ্যাচিভমেন্ট, ফেয়ার প্লে, এই দুজনের মধ্যে কোন দিকে ব্যবধান আছে আপনারা জাস্ট এটা আমাকে দেখান। এমন না যে লামিন ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেছে, রাফিনা চ্যাম্পিয়ন্স লিগ খেলে নাই, অথবা লামিন ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করছে, ম্যান অফ দ্য ম্যাচ হইছে, এমন কিছুই না। ভাই ব্যালন ড'র উসমান ডেম্বেলে ডিজার্ভ করে। এই সিজন উসমান ডেম্বেলে কি করে নাই? 35 গোল, 15 অ্যাসিস্ট। আর টিম অ্যাচিভমেন্টের কথা কি বলবো? টিম পারফরমেন্সের কথা কি বলবো? কোপা ডা ফ্রান্স জিতছে, লিগ 1 জিতছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। এখানে ডেম্বেলের টিম পারফরমেন্স, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, টিম অ্যাচিভমেন্ট, ফেয়ার প্লে আপনি কোন দিক থেকে পিছিয়ে রাখবেন? কোনো অপশন নাই। এরপর আপনি মোহাম্মদ সালাহকে, হ্যাঁ ওকে ফাইন, মোহাম্মদ সালাহ শুধুমাত্র একটা ট্রফি জিতছে, প্রিমিয়ার লিগ, বাট মোহাম্মদ সালাহ টপ ক্লাস পারফরমেন্স করছে। ভাই এই সিজন 34 গোল, 24 অ্যাসিস্ট। ওকে ফাইন, মোহাম্মদ সালাহ 4 নম্বরে আছে যেহেতু ট্রফির সংখ্যা কম। টিম পারফরমেন্স প্রিমিয়ার লিগে ভালো ছিল, বাকি টুর্নামেন্টগুলোতে তেমন ভালো ছিল না। এরপর এখানে আপনাদের সবার প্রশ্ন, 5 নম্বরে এমবাপ্পে আসলে কিভাবে? ভাই লা লিগার টপ স্কোরার এই এমবাপ্পে এই সিজন টোটাল 45 গোল করছে। আপনারা বলতে পারেন ট্রফি নাই, রিয়াল মাদ্রিদ এই সিজন ট্রফি জিতে নাই। ভাই রিয়াল মাদ্রিদ এমবাপ্পে জয়েন করার পর ইউএফা সুপার কোপা জিতছে, ইন্টারকন্টিনেন্টাল জিতছে। এমবাপ্পের কাছে 2টা ট্রফি আছে। এখন রিয়াল মাদ্রিদ যদি ক্লাব বিশ্বকাপ জিতে যায়, সিন এখানে চেঞ্জ হয়ে যাবে। আপনারা অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন। বাট আমি এটা বলতেছি না এমবাপ্পেকে ব্যালন ডি'র দিয়ে দিন, রাফিনাকে ব্যালন ডি'র দিয়ে দিন। আমার প্রশ্ন হচ্ছে এত কোয়ালিটিফুল পারফরমেন্স করার পর এখানে ওসমান ডেম্বেলে 1 নম্বরে নাই কেন? এখানে লামিন ইয়ামাল কেন? ভিটিনা টপ 5 এ নাই কেন? ওসমান ডেম্বেলের কি নাই? ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, স্কোর, অ্যাসিস্ট, টিম পারফরমেন্স, টিম অ্যাচিভমেন্ট, ফেয়ার প্লে, এভরিথিং আছে। আপনি ওসমান ডেম্বেলেকে 1 নম্বরে রাখেন। এরপর 2 নম্বরে আপনি রাফিনাকে রাখেন। 3 নম্বরে এখানে আপনি ভিটিনাকে নিয়ে আসেন।
এই যে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, লিগ ওয়ান, কোপা ডা ফ্রান্স, এগুলাতে ভিটিনার অনেক বড় ইম্প্যাক্ট ছিল। আপনি এখানে লামিন ইয়ামালকে বার্সেলোনার টপ পারফর্মার বানিয়ে ব্যালন ড'র দিতে পারবেন না। হ্যাঁ, লামিন ইয়ামালের ইম্প্যাক্ট বার্সেলোনার প্রত্যেকটা ম্যাচে ছিল, বাট রাফিনা কোথায় কম করছে? রাফিনার কম কোথায় ছিল? আপনি লামিন ইয়ামালের বয়স দেখিয়ে, কয়েকটা ড্রিবলিং দেখিয়ে, 3টা ট্রফি দেখিয়ে তাকে ব্যালন ড'র লিস্টের 1 নম্বরে রাখতে পারেন না। এখন আপনারা আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারেন। লামিন ইয়ামাল বেস্ট প্লেয়ার, বাট বাকিরা কি ভাই? আমি সত্যি কথা বলি, আপনারা সবকিছু বিবেচনা করেন, সবকিছু দেখেন, সবকিছু চেক করেন, এই লামিন ইয়ামাল টপ 3 ডিজার্ভ করে না। টপ 3 ডিজার্ভ করে ওসমান ডেম্বেলে, রাফিনা, ভিটিনা অথবা মোহাম্মদ সালাহ। যদি এমন কিছু না হয়, এখন থেকে যদি আমরা এমন কিছু না দেখি, তাহলে আমরা আরো একটা কন্ট্রোভার্সিয়াল ব্যালন ড'র পাইতে যাইতেছি। এই যে সামনে ব্যালন ড'র ঘোষণা করবে, এটা কন্ট্রোভার্সিয়াল হবে, আপনারা দেখেন। এরপর আমি একটু রদ্রিগোকে নিয়ে কথা বলি। দেখেন, রিয়াল মাদ্রিদ রদ্রিগোর জন্য 90 মিলিয়নের একটা প্রাইস ট্যাগ দিয়ে রাখছে। এখন আমার যেটা মনে হইতেছে, এত ইউরোতে কোনো ক্লাব আসবে না। 90 মিলিয়ন, 80 মিলিয়ন, অনেক কিছু। তবে রিসেন্টলি যে রিপোর্ট হয়েছে, রিসেন্টলি না, অনেকদিন ধরেই কিন্তু রিউমার্স হইতেছে আর্সেনালের সাথে। আর্সেনাল রদ্রিগোকে সাইন করাতে চাইতেছে, বাট এতদিন এটা রিউমার্স ছিল, এখনো রিউমার্স, বাট অফিসিয়াল। আর্সেনাল রদ্রিগোকে সাইন করাইতে ইন্টারেস্টেড, ইভেন তারা প্রস্তুতি নিতেছে, এরা একটা অফার বিট করবে। বাট আমার কথা হচ্ছে, এই যে 90 মিলিয়ন, 80 মিলিয়ন, এত ইউরোতে আর্সেনাল যাবে না। কারণ আর্সেনাল এখন অন্যান্য প্লেয়ারের পিছে ঘুরতেছে, এরা বিগ সাইনিং এর টার্গেটে আছে, এরা স্ট্রাইকার খুঁজতেছে। সো রদ্রিগোর জন্য 90 মিলিয়ন, 80 মিলিয়ন এরা ইনভেস্ট করবে না। তবে 50 to 60 মিলিয়ন হলে আই থিঙ্ক আর্সেনাল একটা রিস্ক নিতে পারে। আর এই মুহূর্তে রদ্রিগো মাদ্রিদে বসে থাকাটাও ঠিক হইতেছে না, এখানে বেঞ্চ হবে। আপনারা জাভি আলোনসোর ট্যাকটিক্স বা পরিকল্পনা বুঝছেন কিনা আমি জানি না। জাভি আলোনসো রদ্রিগোকে ইউজ করাইতে পারবে না। আপনারা পজিশন দেখান, এমবাপ্পে ছিল না, তার পজিশনে গঞ্জালো খেলছে, বাট এখন এমবাপ্পে ব্যাক করলে গঞ্জালো বেঞ্চ হবে। আর জাভি আলোনসো আমার যেটা মনে হইতেছে, 2জন অ্যাটাকার নিয়ে খেলবে। সো এখানে রদ্রিগোর কোনো চান্স নাই। হ্যাঁ, বলতে পারেন ভিনিসিয়াসকে সার্ভ করে রদ্রিগোকে খেলাবে, বাট গেম টাইম তেমন পাবে না ভাই। আর রদ্রিগোর রিসেন্ট পারফরমেন্স তেমন আহামরি কিছু না, আর কন্টিনিউ যেহেতু গেম টাইম পাবে না, আই থিঙ্ক আর্সেনালের সাথে কথা বলে আর্সেনালে চলে যাক, ওইখানে গিয়ে নিজের ন্যাচারাল পজিশনে খেলুক, হিউজ গেম টাইম পাবে। আর রিয়াল মাদ্রিদে যদি বসে থাকে, যদি চিন্তা করে আমি রিয়াল মাদ্রিদে থাকবো, তাহলে ভাই বেঞ্চে থাকতে হবে। এখানে 90 মিনিট কন্টিনিউ করার মতো এই মুহূর্তে আমি কোনো পজিশন দেখতেছি না। এরপর আমি একটু ইন্টার মিয়ামি এবং পিএসজির ম্যাচ নিয়ে কথা বলি। দেখেন, কথা এমন ছিল পিএসজি ইন্টার মিয়ামিকে হারাবে, গোলের বন্যায় ভাসাবে, বাট এমন কিছু হয় নাই। ইন্টার মিয়ামি অন্তত ইন্টার মিলান থেকে কম গোল হজম করছে, বাট এই যে ইন্টার মিয়ামি 4 গোল কনসিড করছে, এটা নিয়ে আপনারা ট্রল করতেছেন। এই যে ইন্টার মিয়ামিকে নিয়ে আপনারা ট্রল করতেছেন, ট্রল করার আগে আপনারা জাস্ট একটু স্কোয়াড ভ্যালুটা দেখেন ভাই। পিএসজির স্কোয়াড ভ্যালু 1.06 বিলিয়ন, আর ইন্টার মিয়ামির স্কোয়াড ভ্যালু মাত্র 66 মিলিয়ন। টোটাল স্কোয়াড ভ্যালু, যেখানে পিএসজিতে 120 মিলিয়নের প্লেয়ার খেলতেছে, একজন প্লেয়ারের দাম। তবে হ্যাঁ, আমরা যেভাবে চিন্তা করছি 10 গোল 12 গোল দিয়ে ফেলবে, ওইরকম কিছু না। হ্যাঁ, পিএসজি এই সিজন টপ ক্লাস পারফরমেন্স করতেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। এই যে ইন্টার মিয়ামি 4 গোল কনসিড করছে, এরা হাফ টাইমের আগে করছে। আর হাফ টাইমে এদের পারফরমেন্স কেমন ছিল ওইটা আপনারা দেখছেন ভাই। 0 শটস, 0 অন টার্গেট শটস। বাট সেকেন্ড হাফে মিয়ামির গেম কিছুটা চেঞ্জ হয়েছে, এরা শটস নিছে, শটস অন টার্গেট ছিল। যদি স্কোর করতে পারে নাই, স্কোর করা পসিবল না। এই টিমে লিওনেল মেসি ছাড়া কি আছে? সুয়ারেজকে দিয়ে এখন হবে না ভাই। এই যে ইন্টার মিয়ামি
এদের ড্রিম কি? এদের কোনো ড্রিম নাই। এদের কথা হচ্ছে, ভাই আমার টিমে লিওনেল মেসি আছে, আর কোনো কিছু প্রয়োজন নাই, আমাদের ট্রফি প্রয়োজন নাই, আমাদের বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করার প্রয়োজন নাই, আমাদের কাছে মেসি আছে, মেসিকে দিয়ে খেলাই দেই, মেসি একাই সব উল্টে ফেলবে। এরা ফুটবলের প্রতি সিরিয়াস না, এরা মেসির প্রতি সিরিয়াস। সব জায়গায় মেসিকে হাইলাইট করতেছে, দেখাইতেছে ট্রফি দিয়ে, বা ট্রফি নিয়ে এরা কিছুই করবে না, এদের ড্রিমও নাই।